ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী দশম খণ্ড। সঙ্গীত স্বর্গীয় বস্তু। শ্রী শ্রী বাবামণি বলিলেন, সঙ্গীত যে স্বর্গীয় বস্তু, এতে কোনো ভুল নেই। সুখের সময়ে সুখ বর্ধনে, দুঃখের সময়ে দুঃখ নিবারণে সঙ্গীতের তুল্য শক্তিশালী বস্তু জগতে অতি অল্পই আছে। পুত্র শোকাতুরা জননীর কাছে সান্ত্বনাভাসী মধুর গান গাও, ক্ষণকালের মধ্যে তার সুখের জ্বালা নিভে যাবে। অপ্রেমিকের হৃদয়ে প্রেম সঞ্চার করতে, নিষ্ঠুরের প্রাণে দয়ার উৎপত্তি ঘটাতে, কাপুরুষের প্রাণে সাহস সঞ্জীবিত করতে, স্বার্থপরের হৃদয়ে নিঃস্বার্থপরতার উদ্বোধন করতে গানের মতো শক্তি আর কার আছে? শত শত ভক্তিতত্ত্বের বক্তৃতায় যা হয় না, একটি ভক্তিমূলক গান গাইলে তা সাধন করা যায়। দুগ্ধপোষ্য বালক আর জরাজীর্ণ বৃদ্ধ, সিংহ বিক্রম যোদ্ধা আর নিরাশ্রয়া নারী, সকলের উপরে সঙ্গীতের অবাধ অধিকার, অবাধ প্রভুত্ব। সকলের হৃদয়ে গানের লহরী আলোড়ন সৃষ্টি করে। গানের ভিতর দিয়ে ভারতের অধিকাংশ ধর্মতত্ত্ব গৃহে গৃহে প্রচারিত হয়েছে এবং জগতের শ্রেষ্ঠ বিদ্যা ব্রহ্মবিদ্যা গানের ভিতর দিয়ে কানের ভিতরে প্রবেশ করে শ্রোতার প্রাণ মন মথিত করেছে। লবকুশ যে অমৃতময়ী রামায়ণী কথা শুনিয়ে বাল্মীকির যশোগাথাকে চিরস্থায়ী করলেন, সে তো গান। গানের জন্ম আগে, সাহিত্যের জন্ম পরে, ব্যাকরণের জন্ম তারও পরে, দর্শন শাস্ত্রের জন্ম তারও পরে। গান মানুষের আদিম শিল্প। অন্ন, বস্ত্র আর আশ্রয় নিরাপদ হবার সঙ্গে সঙ্গে শত সে গান গাইল। সে গান তোমার বেদশাস্ত্রের জন্ম দিল। সে গান ডেভিড এবং অপরাপর ঈশ্বরনিষ্ঠ ব্যক্তিদের কণ্ঠে নিঃসারিত হয়ে খ্রিস্ট ধর্মের জন্ম দিল। সেই গান চণ্ডীদাসের আর রামপ্রসাদের কণ্ঠে কাকলিত হয়ে বর্তমান বাংলা গড়ে তুলল। সুতরাং গান যে স্বর্গীয় বস্তু, এ কথা কেউ স্বীকার করতে পারে? জননীর জঠরে গর্ভশয়নে প্রণব গীতি। শ্রী শ্রী বাবামণি বলিলেন, তুমি যখন মাতৃজঠরে ভ্রূণ রূপে গর্ভশয়নে শুয়েছিলে, তখন তোমার কণ্ঠ ছিল না, কিন্তু প্রাণ ভরা মন ভরা প্রণব মন্ত্রের গানের লহরী ছিল তোমার নিত্যসঙ্গী। মাতৃবক্ষের হৃৎপিণ্ড স্পন্দনের সাথে সাথে তালে তালে তুমি মধু অপেক্ষাও মধুর ওঙ্কার মন্ত্রের গান গেয়েছিলে। সেই গানের সুর, সেই গানের তাল, সেই গানের প্রাণ মাতানো অনুভূতি তোমাকে একটি ক্ষুদ্র জীবাণু থেকে পূর্ণাবয়ব শিশুতে পরিণত করে এই সুন্দর ধরনীর স্নেহময় বুকে নিক্ষেপ করেছে। সেই সঙ্গীত তোমার হৃদয়ের স্পন্দনে স্পন্দনে অবিরাম অনুক্ষণ চলেছে। সেই সঙ্গীত তোমার শ্বাস প্রশ্বাস বায়ুর সাথে অবিরল অবিশ্রাম চলেছে। দেহ ছাড়বার সময় পর্যন্ত সেই সঙ্গীত তোমায় পরিত্যাগ করবে না। সেই সঙ্গীত লহরীর মাঝে আনন্দে নৃত্য করতে করতে তুমি নিজ কর্মফল সম্পূর্ণ করবার জন্য পুনরায় অন্য এক জননীর জঠরে গিয়ে অস্থায়ী বাসস্থান নির্ণয় করবে। মধুর প্রণব গীতি যে মুহূর্তকালও তোমাকে পরিত্যাগ করে না, এই কথাটা তোমার মনে জাগিয়ে রাখবার জন্যেই শ্মশানগামী বান্ধবেরা হরি ওম বলে গান গাইবেন।
তারই অপভ্রংশ আজ হরিবোল হরিবলে পরিণত হয়েছে। সঙ্গীতে তোমার জন্ম, সঙ্গীত নিয়ে তোমার লয়, সঙ্গীতে তোমার পুষ্টি, শ্রীবৃদ্ধি ও পরমা পরিতৃপ্তি। এমন জিনিসকেও স্বর্গীয় বস্তু বলবো না। সঙ্গীতের স্বর্গীয় ব্যবহার চাই। শ্রী শ্রী বাবামণি বলিলেন, কিন্তু সঙ্গীত স্বর্গীয় বস্তু হলে কি হবে? এর চরম নারকীয় ব্যবহারও জগতের মানব করেছে। যেই সঙ্গীত মানবকে ঈশ্বর সান্নিধ্যে পৌঁছে দেবার অন্যতম উপায়, সেই সঙ্গীতকে মানুষ মানুষের অধঃপতন বিধানের জন্য ব্যবহার করছে। গানই নারদাদি ঋষির মনকে ইন্দ্রিয় সেবাভিমুখ করে ভগবানের দিকে উন্মুখ করেছে। আবার গানই কত জিতেন্দ্রীয় মহাত্মাকে নরকের গভীরতম প্রদেশে প্রেরণ করেছে। সুতরাং সঙ্গীত জিনিসটা নিজে স্বর্গীয় হলে কি হবে? তাকে স্বর্গীয়ভাবে ব্যবহার করবার জন্য তোমার চেষ্টা থাকা চাই। মার্টিন লুথার সঙ্গীতকে ধর্মতত্ত্বের পরেই স্থান দিয়েছেন। আমাদের দেশের সাধকেরা মুক্তকণ্ঠে বলেছেন, গানাৎ পরতরং নহি, অর্থাৎ ধর্ম সাধনের পথে গানের চেয়ে শ্রেষ্ঠ সহায় আর কিছু নেই। কিন্তু আমি যদি গানকে ধর্ম সাধনের সহায় রূপে ব্যবহার করি, তবে তো তা স্বর্গীয় হবে। আমি যদি গানকে ইন্দ্রিয়ের চপলতা বর্ধনে প্রয়োগ করি, তবে কি তা স্বর্গীয় হবে? পল্লীর সুন্দরী রমণী দিওকে আকৃষ্ট করে তাদিওকে প্রলোভনের জালে ধরবার উদ্দেশ্যে যদি কেউ গীতা পাঠ করতে থাকে, তবে তার সেই গীতা পাঠ কি সাত্ত্বিক হবে? ঠিক তেমনি সঙ্গীতের মতো জিনিস যদি জগতে মায়াজাল বিস্তারের জন্য ব্যবহৃত হয়, তবে তাও সাত্ত্বিক হবে না। সেই ক্ষেত্রে গান হবে তামসিক ব্যসন ও আত্মনাশের উপকরণ। সঙ্গীত স্বর্গীয় বস্তু, কিন্তু তার স্বর্গীয় ব্যবহার চাই। গান দেশের মনের দর্পণ। শ্রী শ্রী বাবামণি বললেন, যে সকল গান তোমরা প্রতিদিন গাও, সেগুলি হচ্ছে তোমাদের জাতীয় মনের প্রতিচ্ছবি। প্রত্যেকটি বহু প্রচলিত গানের পদগুলির ভিতরে প্রবেশ করো, তার অর্থ অনুসরণ করো। এই ভাবগুলি এই জাতিটার প্রিয় হবার কারণ কি, তার খোঁজ নাও। তাহলেই বুঝতে পারবে যে তোমার জাতি, তোমার দেশ উন্নতি বা অবনতির কোন স্তরে বাস করছে। তোমার দেশ বা জাতি যে সামাজিক উত্তরাধিকার লাভ করেছে, তোমাদের বহু প্রচলিত গানগুলি তাদের মানদণ্ড। এক একটি গানের ভিতর দিয়ে তার প্রত্যেকটি পদ তোমাদের অপ্রকাশিত চরিত্রকে সন্ধানী লোকের চোখে ধরিয়ে দিচ্ছি। মন, তুমি কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো শোনা। এই একটি গানের পদ থেকে ধরা যাবে যে বহু পুরুষ ধরে কেমন করে তোমার পূর্বপুরুষেরা মানব জমিনের আবাদ করবার জন্য আপ্রাণ চেষ্টা করে এসেছেন। শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, ইহার উপরে নাই। এই একটি গানের পদ থেকে বোঝা যায় যে বহু পুরুষ ধরে কেমন করে তোমার পূর্বপুরুষেরা মানুষের ভিতরে নিখিল জগতের শ্রেষ্ঠ সত্যকে উপলব্ধি করতে প্রয়াস পেয়েছেন। সৎ সঙ্গীত সম্বন্ধে যেমন অসৎ সঙ্গীতের তেমনি জানবে। ইন্দ্রিয়ের চাঞ্চল্যবর্ধক, মনের মত্ততাজনক, ঐহিক সুখের প্রলোভন প্ররোচক বহু প্রচলিত কোনো সঙ্গীতের পদ আমি তোমাদের শোনাতে চাই না। কিন্তু 100 বৎসর পূর্বেকার দেশ বর্তমান সময়ের দেশ অপেক্ষা উন্নত ছিল কি অবনীত ছিল, তার অন্তর্নিহিত প্রমাণ পূর্বেকার বহু প্রচলিত গান আর এখনকার বহু প্রচলিত গানের মধ্যে পারস্পরিক তুলনায় জানতে পারবে। দেশের গানগুলি দেশের মনের দর্পণ, দেশের মনের ভাব এই গানগুলির ভিতর দিয়ে স্পষ্ট হয়ে দেখা যায়। হরি ওম।